শুভ সকাল বন্ধুরা, নতুন একটি দিনের সাথে তোমাদের সাথে ভিডিওটি নিয়ে শুরু করছি। তোমাদের সাথে নতুন একটি দিন শুরু করছি। আজ হচ্ছে আমার ধনুর জন্মদিন। আমি এসেছি বাবার বাড়ি, কদিনই হয়ে গেল। তো আজকে আমার ধনুর জন্মদিন, সেই জন্য সকাল থেকে ছোটোখাটো একটা আয়োজন করা হয়েছে। এ দেখো ধনুর জন্য রান্না করা হয়েছে, আর মা এ দেখো ধনুকে আশীর্বাদ করে নিচ্ছে। এখন এটা দুপুর টাইম, তো দুপুরবেলাতে আশীর্বাদ করে নিচ্ছে। ধনু বলছে যে ভাইফোঁটার মতন কেন এরকম আয়োজন করেছো। তো আমরা সবাই মিলে ধনুকে একটু আশীর্বাদ করে নেব, তারপর খাওয়া দাওয়া শুরু করবে। আর এখন দুপুর প্রায় 2টোর মতন বাজে, বেলা হয়ে গিয়েছিলো অনেকটাই। তো কী করবে, এত কিছু আয়োজন করতে গেলে একটু দেরি হয়। অবশ্যই আমি ধনুর জন্মদিনে নিজের হাতে পায়েসটা রান্না করেছি, যেহেতু ওর মা প্রতি বছর করে। বললো এই বছর তুই রয়েছিস বোনু, তাহলে তুই কর। সেই জন্য আমি করলাম। মাকে একটু দেখিয়ে দিচ্ছি যে মা পায়েসটা একটু মুখে দেওয়া। দেখো ধনু টিকটা মুছে দিচ্ছে চন্দনে। তো কী করবে, এরকম করে দিনটা ভালোভাবে সবাই মিলে কাটাচ্ছি একসাথে। তো এরকম মা পায়েস খাই দিচ্ছে, আর ও চালের পায়েস একদম খেতে চায় না, সিমাইয়ের খায়, কিন্তু এটাতে তো চালের পায়েস দেওয়া দরকার, সেই জন্য চালের পায়েস দিচ্ছে। ধনু আর মা দুজন মিলে একটু ছবি তুলে নিচ্ছে। এরপরে একে একে আমরা সবাই মিলে আশীর্বাদ করবো। এই দেখো আমি করছি, এরপরে আমার পর আবার দিদি করবে, ভাই করবে। তো সবাই মিলে একটু আশীর্বাদ করে নিচ্ছি। তো চলো আশীর্বাদটা দেখতে থাকো তোমরা ভিডিওটা। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর আমার ধনুকে সবাই মিলে আশীর্বাদ করবে, ধনু যেন অনেক বড় হয়, জীবনে অনেক উন্নতি করতে পারে। আজ 11 বছর পা দিল। ছোটো থেকেই ধনু আমাদের সবারই কাছে খুব প্রিয়। তো তাও আমরা ভিডিও ছোটোখাটো করে একটা আয়োজন করেছি সবাই মিলে। তো সেই আয়োজনেই সবাই মিলে পূরণ করার চেষ্টা করছি ধনুর জন্মদিনে। তো দেখা যাক কতদূর কী হয়। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা, তোমাদের আশা করি ভালো লাগবে। ভিডিওতে নানা ধরনের আওয়াজ আসতে পারে, কারণ মা কথা বলছে, ঘরে ভাই কথা বলছে, তো ওর মধ্যে আমি ভিডিওটা এডিট করছি। তো একটু ভয়েসটা মানিয়ে নিও, কথাবার্তাগুলো একটু মানিয়ে নিও। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দিও। এরপর দেখো আমার ভাই আশীর্বাদ করছে আমার পরে। তো ভাই এই প্রথম ধনুকে আশীর্বাদ করছে। আসলে আমাদের এখানে ধনুর জন্মদিনে মামা ভাত খাওয়াতে নেই মনে হয়, জন্মদিন মানে ভোজনও করতে নেই, সেই জন্য ভাই মামা ভাত খাওয়াতে যায়নি। তো এই প্রথম ধনুকে আশীর্বাদ করছে। ধনুর মামা ভাত খাইছিল, মুখে ভাত যেটা অন্নপ্রাশন বলে, সেটা ও দাদু ঘরে করেছিল। আর আমাদের যেহেতু করতে নেই, সেই জন্য ভাই খাওয়ায়নি। এই জন্মদিনে প্রথম পায়েস খাচ্ছে আর আশীর্বাদ করছে। এবার ভাই আর ধনু একটি দেখো ছবি তুলে নেবে। আর ভাই সেই সবে মাত্র স্নান করে এসেছে, তো বললাম যাই হোক, তো একটা ভিডিও করে রাখি, সবারই দিনটা মনে থাকবে। আর ধনু যখন বড় হয়ে দেখবে তখন ওরও ভালো লাগবে। তারপরে দেখো দিদি আশীর্বাদ করছে ধনুকে। তো প্রতি বছর দিদিই করে, কারণ আমার পক্ষে আসা সম্ভব হয় না এই শীতের সময়। তারপরে বুঝতেই পারছো ধান আসে, সেই সময় আসা হয় না। এবার দিদি আশীর্বাদ করে নিচ্ছে, তারপর ধনু খাওয়া দাওয়া শুরু করবে। তো আমরা সবাই মিলে ধনুর সাথে একটা একটা করে ছবি তুলেছি, ভাই একটা, দিদি একটা, মা একটা, আমি একটা। তো সেইগুলো তোমাদের সাথে শেয়ার করব। দেখো পায়েস খাই দিচ্ছে ধনুকে, এরপর ধনু খাওয়া দাওয়া শুরু করবে। আর দুপুরে রান্না হয়েছিল 5 রকম ভাজা, ভাত, প্রথমে ভাত, শাক ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, কারলা ভাজা, মাছ ভাজা, তারপরে ছিল ডাল, মাছের ঝাল দিয়া, বাঁধাকপির তরকারি, মিষ্টি, পাঁপড়, দই। চাটনিটা করা হয়নি দিনে, কারণ অনেকটা টাইম চলে গিয়েছিলো। চাটনিটা ধনু রাত্রে করা হয়েছিল, আর রাত্রের মেনুতেও অনেক কিছু ছিল, রাত্রের মেনুতেও অনেক আয়োজন ছিল। তো সেগুলো ছোটোখাটো করে সেইরকম সন্ধ্যের পর থেকে আর ভিডিও শ্যুট করা হয়নি, কারণ যেহেতু একটু ব্যস্ত ছিলাম কাজের মাধ্যমে, এদিকে ডেকোরেশনের দিকেও একটু ব্যস্ত ছিলাম, তার জন্যে আর সেরকম ভিডিও করা হয়নি। তবু যতটা পেরেছি সম্ভব চেষ্টা করেছি ভিডিও করার। আর নিমন্ত্রিতও ছিল প্রায় অনেকজনাই, তো সেই কারণে অনেকটা দেরি হয়ে গিয়েছিলো। আর ধনু দেখো সব জিনিস খায় না, সেই জন্য বলতে চাইছে যে এগুলো আগে তুললাম মাসি, তারপর আমি খাবো। এই শাক ভাজা, কারলা ভাজা ওইসব খায় না, তো সেই জন্যে বলছে এগুলো তুলে নাও তারপর খাবো। আর ভাই দেখো পায়েসটা খেয়ে দেখছে কেমন হয়েছে। তো চলো দেখতে থাকো ভিডিওটা, তারপর আসছি সন্ধেবেলায়। এরপর একবারে সন্ধেই তোমাদের সাথে দেখা হবে। তো দেখো বন্ধুরা, এখন প্রায় সন্ধে হয়ে গেছে অনেকটাই। তো আমরা ঘরটা পুরো ডেকোরেশন করে সাজিয়েছি খাওয়া দাওয়ার পর। তো কেমন লাগছে আমাদের ডেকোরেশনটা অবশ্যই জানাবে। ছোটোখাটো করে আয়োজন করেছি, পুরোটাই ভাইয়ের
ইচ্ছাতে ভাই অনেক সাহায্য করছে। দেখো পুরোটাই আমরা ডেকোরেশন করেছি, কেমন লাগছে বার্থডে। তো পুরো বেলুনগুলো দিয়ে সাজাতে পারিনি, কারণ এতগুলো বেলুন ফুলানো সম্ভব নয়। আর যতটুকুন সময়ের মধ্যে করতে পেরেছি পুরোটাই চেষ্টা করছি। আর এইদিকে রান্নার দিকে দিদি আছে, মা আছে, রান্না করছে। আর আমি পুরোপুরি এখন রেডি হয়ে গেছি, প্রায় এখন 8টার মতন বাজে। তো এবার কেক কাটা হবে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর এটা হচ্ছে টেবিলের উপর আমরা একটা সাদা পেতে দিয়েছি চাদর, তার উপরে সাদা একটা ওড়না দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি টেবিলটা পুরো, একটা পেপার পেতে দিয়েছি। এবার ধনুর বার্থডে কেকটা আনা হবে, এখানে সাজানো হবে। তো এখন আগে থেকে নিয়ে আসিনি। তো চলো, তা অনেকটা রাত হয়ে গেছিলো এবং কেউ আসেনি বলে আমরা বললাম ধনুকে যে তাহলে আগে কেকটা কেটে নে, রাত হয়ে গেছে, তারপরে সবাই আসবে তখন দেওয়া হবে। তো এটা হচ্ছে আমার ধনুর হ্যাপি বার্থডে কেক, আর ওর নাম হচ্ছে অংশু ঘোষ। তো এখানে দেখো কি সুন্দর করে অংশু ঘোষ লিখে দিয়েছে, অংশু লিখেছে, ঘোষ লেখেনি। আর এটা হচ্ছে ধনুর কেক। আর দেখো আমি যাচ্ছি ধনুর পাশে, ভিডিওটা দিদি করেছে তার জন্য একটু ডিস্টার্ব হচ্ছে, কারণ ভিডিওটা ক্যামেরাটা উল্টো দিকে করে দিয়েছে। তো সেই কারণে দেখতে একটু অসুবিধা হবে, তবু কষ্ট করে একটু দেখে নিও। এই দিনটা স্মরণীয় হয়ে থাকবে বলে বিশেষ করে ভিডিও শ্যুট করা, তাছাড়া সময় হচ্ছিল না ভিডিও করার। তো আমরা একজন একবার করে এসে করে ভিডিওটা শ্যুট করেছি। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর শুনে নাও আজকে রাত্রের মেনুতে কী কী আছে। মেনুতে ছিল ভাত, পোস্ত, ডাল, মাংস, চাটনি, পাঁপড়, মিষ্টি, ব্যাস এইটুকুই করেছিলাম, বেশি আর কিছু করা হয়নি। তো আর কেক মিষ্টি তো আনাই হয়েছিল। তো এগুলোই হচ্ছে আজকের মেনু। তো চলো দেখো এখন হয়ে গেছে অনেকটাই রাত, প্রায় এবারে কেক কাটা হবে। তো আমরা বলি চলো কেকটা কেটে নিয়ে আগে, তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। তো এবারে কেক কাটা হচ্ছে, দেখো কেক কাটতে সেরকম কেউ নেই। তো ভাইয়া বলছে একটা ছবি তুলে নিই। সব ছোটো ছেলেরা এখনও আসেনি, কেউ টিউশন গেছে, কেউ পড়তে গিয়েছে। তো সেই কারণে এখনও সবাই এসে উঠতে পারেনি। আর এখন দেখো কি সুন্দর লাগছে। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমিও, দিদি জ্বালাচ্ছে, ভাই পারলো না, সেই জন্য দিদি বলছে আমি জ্বালিয়ে দিচ্ছি, দিয়ে দিয়ে দেখো হ্যাপি বার্থডে হচ্ছে ধনুর। আর এখানে দুটো, ও 11 বছর আমি বলছি, আর মা দেখো হাসছে, আর দিদি ধনুর মোমবাতিগুলো জ্বালিয়ে দিচ্ছে, আর ধনু কেক কাটছে। সেরকম কেউ ছিল না বলে আমরা নিজেরাই কেটে নিয়েছি। তারপরে কেক কাটা হয়ে গেল, এবার সবাইকে একে একে কেক দেওয়া হবে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এই দেখো ধনু সবাইকে কেক খাই দিচ্ছে। তো ভিডিওতে ভয়েস আসতে পারে, কারণ ভাই কথা বলছে, মা কথা বলছে ঘরের মধ্যেই, তো ভিডিওটা এডিট করছি কারণ বাইরে যায়নি। তো দিদি ধনু সবাইকে কেক খাই দিচ্ছে, দেখো মা ধনুকে খাই দিচ্ছে। আর এমনি করেই আমাদের আজকের দিনটা শেষ হলো। আর রাত্রের ভিডিও সেরকমভাবে শ্যুট করতে পারিনি, সবাই এসেছিলো, সবার সাথে কথা বলতে বলতে একটা সময় পেরিয়ে গেল। তো তারপরে খাওয়া দাওয়া শুরু হলো। তো এই দেখো দিদি বলছে মোমবাতিগুলো নিমিয়ে দে ধনু, আমি বলছি না না মোমবাতি নিমাতে নাই। তো এইভাবে দিনটা কাটালাম। আর এই দেখো ধনু ভাইকে কেক খাওয়াতে এসছে। তো ভাই ভিডিও কলে, বাবা জামাইবাবু ভিডিও কল করেছিল, যেহেতু জামাইবাবু আর বাবা বাইরে থাকে সেই কারণে ওরা ভিডিও কলে ধনু কেক কাটা দেখছিলো। তো সেটাই ওরা ভিডিও কল, ভাই বললো দাঁড়া আমি ক্যামেরাটা আগে ধরি, তারপরে আমি দেখো ধনুকে খাইয়ে দিচ্ছি। তো বলি একটু গালে মেখেলে ধনু। তো এইটাই বলছি। তো এইভাবে আমাদের ভিডিওটা পুরো করেছে দিদি। তো এইভাবে আমরা দিনটা কাটালাম। আর দেখো বাবাকে জামাইবাবুকে কেক খাওয়াচ্ছে, আর আমরা কি হাসছি, বলছি হা করো কেক খাও। ও ভিডিও কলে কেক খাওয়াচ্ছে, জানি ভিডিও কলে কেক খাওয়ানো সামনে, তবু ধরনের ছোটো ছেলে, সে ভিডিও কলে হা করো খাওয়াচ্ছি। তো এইভাবেই আমরা সময়টা পার করে দিলাম পুরোটাই। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর আরেকবার তোমাদের ব্যাকগ্রাউন্ডটা দেখিয়ে দিই, দেখো কত সুন্দর করে সাজানো হয়েছে। তো এই দেখো ব্যাকগ্রাউন্ড, এগুলো আগের ভিডিও শ্যুট করেছিলাম, তো এটার সাথেই দেখালাম। দেখো কেকের, তখন কেক কাটিং হয়নি, তখন আমি এই ভিডিওটা শ্যুট করে রেখেছিলাম, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে।